আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির বয় আর নয়। আজকে আমরা 9.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং 9.1 চ্যাপ্টারের আমরা প্রথম পর্বটা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, যারা প্রথম পর্বটা দেখতে পারো নাই, অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ম্যাথের প্লেলিস্টে যেয়ে তোমরা এই 9.1 এর প্রথম পর্বটা দেখে নিতে পারবে। তাহলে চলো আজকে টাইপ 2 তে আমরা কি কি আলোচনা করব। তাহলে শুরু করি। দেখো, টাইপ 2 তে আমি 6 এর খ এবং গ আলোচনা করব, 7 এর গ আলোচনা করব, 8 এর খ আলোচনা করব। তাহলে এগুলো আমার টাইপ 2 এর অঙ্ক। আচ্ছা, আমরা প্রথম টাইপ পড়ছিলাম যে নিচের সবগুলাকে কি করব, সূত্র ভাঙাবো। আচ্ছা, আর টাইপ 2 তে আমরা করব যে নিচের যে কোনো একটিকে আমরা সূত্রে ভাঙাবো। সূত্রে ভাঙাবো, নিচের যে কোনো একটিকে আমরা কি করব, সূত্রে ভাঙাবো। ওকে, তাহলে চলো আমরা টাইপ 2 এর অঙ্কগুলো করি। টাইপ 2 এর প্রথম যে অঙ্কটা আছে সেটা 6 এর খ। আচ্ছা, 6 এর খ আমার কি বলছে, 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল কি বলছে, 1 বলছে। তার মানে আমার লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দেই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/cos² a মাইনাস 1/cot² a। আচ্ছা, আমার টাইপ 2 তে কি ছিল যে নিচের যে কোন একটা কি করব, আমরা সূত্র ভাঙাবো। ভালো করে খেয়াল করো। আচ্ছা, দেখো নিচের যে কোন একটা, তাহলে আমি যদি cos² ঠিক রাখি, এটা যদি সূত্র ভাঙাই, দেখো তাহলে 1/cos² ঠিক রাখলাম, cos² a মাইনাস, আচ্ছা cot² সমান আমি কি সূত্র জানি। আচ্ছা, প্রথম পর্বে আমরা কি সূত্র শিখছিলাম, প্রথম পর্বে সূত্র শিখছিলাম যে cot থিটা ইকুয়াল টু কি 1/tan থিটা। আচ্ছা, এটাকে জানতাম। tan থিটা ইকুয়াল কি জানি, tan থিটা ইকুয়াল 1/cot থিটা। আচ্ছা, তাহলে এই দুটো সূত্র জানতাম। আচ্ছা, আজকে আরো দুটো সূত্র ভালো করে জেনে রাখো যে cot থিটা সমান আমি লিখতে পারি cos থিটা বাই sin থিটা। আবার tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা। ওকে, তাহলে এই সূত্রটা আমরা সবসময় মনে রাখবো। ওকে, এখন কথা হচ্ছে যে স্যার এখানে cot² a আছে, এখন আমি এই সূত্র ফেলবো না এই সূত্র ফেলবো, আমরা এটা নিয়ে কনফিউজ থাকি। আজকে থেকে এটা মনে রাখবা, যদি স্যার এখানে cos আছে যেহেতু, তাহলে এখানে যেভাবে হোক কি নিয়ে আসতে হবে, আমার cos কে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে দেখো cot² a, তাহলে এখানে যদি আমি এই সূত্র হবে, এই সূত্র তখন হবে না, তখন এটা নিয়ে আসবো যে cos থিটা বাই কি sin থিটা। কথা ক্লিয়ার? তার মানে এখানে যা আছে আমি সেম নিয়মে নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমার কি ছিল, স্কয়ার ছিল, তাহলে এখানে দাও স্কয়ার, এখানে কি দিবা স্কয়ার। কথা বুঝতে পারছি? ওকে, এখন দেখো যে 1/cos² a, আচ্ছা মাইনাস, আচ্ছা এটা আমি কি করতে পারি, এই রাশিটাকে আমি উল্টে দিতে পারি না। দেখো তাহলে 1 ইনটু এই রাশি যদি উল্টাই দিই, তাহলে sin যাবে উপরে, cos আসে পড়বে নিচে। ওকে, তাহলে দেখো sin² a বাই কি cos² a। আচ্ছা, তাহলে দেখো যে এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে sin² থাকে, আর এটার সাথে গুণ, এটার সাথে কি কিছু করা যায়, কিছু করা যায় না। আচ্ছা, তাহলে লিখি যে আমার লাইনটা কি হয়, 1/cos² a মাইনাস এখানে কি থাকে sin² a বাই কি cos² a। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো এই লাইন থেকে আমি যদি এই সাইডে করি, তাহলে এই দুইটা থেকে cos² a, এখান থেকে কি একটা কমন দেয় লসাগু করলে। আচ্ছা, লসাগু যদি করি আমরা তাহলে কি থাকে cos² a থাকে, লসাগু করলে কি থাকে দুটোতে cos² a থাকে। আচ্ছা, যদি লসাগুর নিয়ম কি স্যার, এটার সাথে কি আকার দেবে, ভাগ আকার দেবে, তাহলে এটা ভাগ করলে কত হয় 1 থাকে, আর এই 1 কে 1 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে কি থাকে 1 মাইনাস এখানে কি এটা ভাগ করলে কত হয় 1 হয়, আর এটা কি থাকে 1 দ্বারা এটা গুণ করতে হয়, গুণ করলে কত হয় sin² a, তাহলে sin² a। আচ্ছা, তাহলে দেখো নিচে কি থাকে cos² a। আচ্ছা, উপরে আমার থাকে 1 মাইনাস, উপরে কি থাকে, উপরে আমার থাকে 1 মাইনাস কি sin² a। আচ্ছা, 1 মানে আমি এটা সূত্র শিখছিলাম যে sin² a প্লাস cos² a ইকুয়াল কি 1। আচ্ছা, এখান থেকে আমি যদি বের করি যে cos সমান, তাহলে cos² a ইকুয়াল টু 1 মাইনাস কি sin² a। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো, তাহলে এই যে এইটুকু সমান, যেহেতু আমি এইটুকু আমার কাছে দেওয়া আছে, তাহলে এটা সমান আমি লিখতে পারি কিনা, তাহলে
cos স্কয়ার a। তাহলে দেখো a cos স্কয়ার আর a cos স্কয়ার কি আমার কাটা যায়, তাহলে থাকে কি 1। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। ওকে, যারা অঙ্কটা বুঝতে পারবে তাহলে আরেকবার দেখো, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা যারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তাহলে দেখো আমাদের টাইপ 2 এর দ্বিতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে 8 এর খ। আচ্ছা 8 এর খ আমার কি বলছে যে 1/1 প্লাস কি tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a সমান কি 1। ওকে, আচ্ছা তাহলে এটা যদি করতে যাই সেক্ষেত্রে আমরা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড কি লিখবা, অবশ্যই ডাটা তুলো। তাহলে 1 × 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা আমি আবার মনে করে দিচ্ছি যে টাইপ 2 এর আমরা জানি কি কাজ করব, স্যার কাজ করব যে কোন একটাকে কি করব সূত্রে রূপান্তর করব, বা যে কোন একটাকে কি করব আমরা ভাঙবো। আচ্ছা দেখো কিভাবে ভাঙবো, তাহলে এটা আমি ঠিক রাখলাম যে 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আমি এটা আপনি এটা ঠিক রাখছেন, এটা ভাঙতেছেন, আমি যদি এটা ঠিক রাখি এটা ভাঙবি হবে না? অবশ্যই হবে, তুমি যেটা ইচ্ছা তুমি সেটা ভাঙতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখি যে প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা এটা কি পুরাটাই ভাঙবো? আচ্ছা আমি এটা পুরাটা ভাঙতে যাচ্ছি না, এটা ভাঙতে যাচ্ছি যে এটা স্যার cot আছে এটা আমি tan এ রূপান্তর করব। একটু আগে আমি একটু বলে আসছিলাম যে টাইপ 2 এর যে প্রথম যে অঙ্কটা করলা তোমরা, এটাতে বলছিলাম যে cot থিটা সমান আমরা 1/tan থিটা জানি, আবার cos থিটা কি জানি sin থিটা জানি। এখন কোন সূত্রে পড়বে, যখন স্যার এখানে cos থাকবে তখন cos এর অনুসারে যাব, যখন এখানে tan থাকবে tan এর অনুসারে যাব বা cot এর অনুসারে যাব। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে 100% এটা মনে রাখতে হবে মনে, তাহলে তুমি কনফিউশন পড়ে যাবা। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো কি বলছে 1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা cot সমান আমরা কি জানি, cot সমান জানি 1/tan, তাহলে a tan এর সাথে মিলে কিনা? ওকে, তাহলে লিখি যে প্লাস 1/tan a। আচ্ছা tan a কিন্তু এখানে কি ছিল স্কয়ার ছিল, তাহলে এখানে কি দিব স্কয়ার দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখো যে দ্বিতীয় লাইনটা আবার কি হবে, তাহলে 1/1 প্লাস tan স্কয়ার a। এখানটা লিখছি ঠিক রাখছি। ওকে, প্লাস এখানে কি করা যায় যে স্যার এখানে কি করা যায়, উপরেটা আমি ঠিক রাখলাম 1 ঠিক রাখছি, নিচে কি করা যায় স্যার লসাগু করা যায়, যেমন tan স্কয়ার a। আচ্ছা tan স্কয়ার লসাগু করলে আমার কি হয় দেখো তো, যে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয় tan স্কয়ার a, এখানে এটা কি যায় বাদ যায় প্লাস কি 1। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এটা বাদ গেলে কি হয় 1 থাকে, শুধু 1 থাকে। ওকে, তাহলে 1/1 প্লাস tan স্কয়ার a। ওকে, প্লাস এটা আমি ঠিক রাখছি 1 প্লাস 1/tan স্কয়ার ঠিক রাখছি, ইনটু এখান থেকে এটা উল্টা দিতে পারি না, কি থাকে 1 × tan স্কয়ার a বাই কি এই যেটা। ওকে, tan স্কয়ার a প্লাস কি 1। বুঝতে পারছি কিনা? ওকে, এটা বুঝতে পারছি কিনা? আচ্ছা তাহলে দেখো আমার হচ্ছে এই দুটো লাইন করা শেষ। এখন দেখো এখান থেকে যদি আমি এটা নিয়ে আসি, যে এই দুটো থেকে আমি লসাগু নিয়ে আসি, আমি একসাথে করতেছি, এই 1 এ এখানে গুণাকার কোনো দাম আছে? কোনো দাম নেই, 1 এর সাথে যাই গুণ করা হয় কিনা সেটাই হয়। 1 এর সাথে যদি হাতিও গুণ করি তাহলে হাতিও কি হবে, 1 এর সাথে হাতি গুণ করলে হাতিই হবে, তাহলে যত বড় সংখ্যা হোক না কেন 1 এর সাথে গুণ করলে সেটাই হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো যদি এটা আমি লসাগু করি তাহলে কি হয় tan স্কয়ার a প্লাস কি 1, tan স্কয়ার a কি প্লাস হচ্ছে 1। এখন দেখো এটার সাথে যদি আমি এটা করি, এটার সাথে এটা করলে কি হয় আমার স্যার 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে কি হয় 1ই হয়, তাহলে 1। ওকে, এটার সাথে যদি এটারে করি তখন আমার কি হয় স্যার এটাই হয়, এটার সাথে এটার করলে কি হয় ভাগ করলে কি হয় স্যার ভাগ করে 1 হয়, 1 এর সাথে এটা কি হবে গুণ হবে, তাহলে কি হবে প্লাস tan স্কয়ার a। আচ্ছা দেখো এটা একটু সাজায় লিখি যে tan স্কয়ার a প্লাস হচ্ছে 1, নিচেটা সাজায় লিখলাম, উপরে একটা সাজায় লিখি যে আগে tan স্কয়ার প্লাস কি দিলাম 1। ওকে, দেখো তাহলে এইটার এটা একই রকম দেখতে কিনা, তাহলে এটা কি দিতে পারি ভাগ করতে পারি, ভাগ করলে কি হয় আমার এখানে 1 হয়, তাহলে এটার মান কত 1। এটা কি আমার রাইট হ্যান্ড সাইড। আচ্ছা সবাই বুঝতে পারছি কিনা? তাহলে হচ্ছে যেহেতু আমি এখানে 4টা অঙ্ক ছিল টাইপ 2 এ, আমি 2টা অঙ্ক করে দিয়েছি, বাকি 2টা অঙ্ক তোমরা করবা, ঠিক আছে। যদি না পারো অবশ্যই এমএসটি বেসিক সায়েন্স ফেসবুক পেজ বা কমেন্ট লিখে তোমরা কমেন্ট করবা যে স্যার আমরা বুঝতে পারিনি, আপনি আবার করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আর হচ্ছে আমরা হচ্ছে যেহেতু মানে ক্লাসটা হিউজ পরিমাণ লং হয়ে যাবে, এইজন্য আমি 2টা অঙ্ক করে দিয়েছি, যেহেতু সবগুলো অঙ্ক করা সম্ভব না, তোমরা হচ্ছে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করে নিবে। ওকে।